চলুন ঘুরে আসি। কলকাতার খুবই কাছে দক্ষিণেশ্বর থেকে মাত্র 10 মিনিট দূরে আদ্যাপীঠে গঙ্গা লাগোয়া এক মন্দিরে, যে মন্দির মাত্র কয়েক মাস আগে জনগণের জন্য উন্মোচিত হয়েছে। মন্দিরটির নাম কাঠিয়া বাবা আশ্রম, যেখানে গেলে আপনি বৃন্দাবনের প্রেম মন্দিরের একটা অবিকল প্রতিচ্ছবি দেখতে পাবেন। মন্দিরটি দর্শনার্থীদের জন্য শুধুমাত্র খোলা থাকে বৈকাল 5টা থেকে 7:30। চলুন শুরু করি আজকের যাত্রা। চলে এসেছি দক্ষিণেশ্বর স্কাইওয়ার্কের সামনে। স্কাইওয়ার্কের বাদিক দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া যায়। আপনাকে যেতে হবে স্কাইওয়ার্কের তলা দিয়ে ডান দিকে গেলে যে রাস্তাটা দেখতে পাবেন, ওই রাস্তা ধরে একটুখানি এগিয়েই টোটো স্ট্যান্ড। টোটো করে চলে আসুন বাংলা স্কুল মোড়। এটা বাংলা স্কুল মোড়, 3 রাস্তার মাথা। এখান থেকে একটা রাস্তা ডান দিকে চলে গেছে, আর একটা রাস্তা সোজা গেছে। আপনি সোজা রাস্তা ধরে এগিয়ে চলুন। কিছুটা এগোনোর পর রাস্তা ডান দিকে টার্ন নেবে, কিন্তু আপনি সোজা রাস্তা বরাবর এগিয়ে চলুন। কিছুটা এগোলেই ডান দিকে আদ্যামা অ্যাপার্টমেন্ট দেখতে পাবেন। আদ্যামা অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে আরও কিছুটা এগোতে থাকেন। সোজা রাস্তাটা গঙ্গার দিকে চলে গেছে, আপনাকে যেতে হবে বাদিকে। ডান দিকের পিঙ্ক কালারের পাঁচিল বরাবর একটু এগোলেই পেয়ে যাবেন মন্দির। এটাই কাঠিয়া বাবা আশ্রমের মূল প্রবেশদ্বার। দেখুন মন্দিরটির গেটের নকশা কি সুন্দর, কিভাবে সাজিয়ে রাখা হয়েছে মন্দিরের মূল গেটটি। মেইন গেটের পাশে আর একটা ছোট্ট গেট আছে, ওখান থেকেই আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে ঢুকে বাদিকেই প্রথমে আপনার চোখে পড়বে সুন্দর একটা শিবলিঙ্গের। মেইন গেটের ভিতরের দিকটাও সুন্দর সুন্দর কাচ দিয়ে সাজানো। আস্তে আস্তে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলুন। এটা কৃষ্ণের রাসলীলা। রাসলীলা দেখতে দেখতে বাদিক ধরে এগিয়ে চলুন। দেখুন কৃষ্ণের গোচারণ লীলা, ফল কেনার লীলা, বস্ত্রহরণ লীলা, কালিয়া দর্মন লীলা। এইভাবে একের পর এক কৃষ্ণলীলা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলুন। লীলা দর্শন শেষে ডান দিকেই আপনার চোখে পড়বে শুকদেব মহারাজ তার পারিষদবর্গকে নিয়ে জরুরি আলোচনায় বসেছেন। আপনাদের আগেই বলেছিলাম মন্দিরটি গঙ্গা লাগোয়া, তাই দেখুন আপনি দেখতে দেখতে একদম গঙ্গার কূলে চলে এসেছেন। এখানে রাধা গোবিন্দ ঘাট এবং গঙ্গা মন্দির আছে। মন্দিরটি আশ্রম ক্যাম্পাসের বাইরে গঙ্গার ভিতরে, কিন্তু মন্দিরের সঙ্গে এর একটা যোগসূত্র আছে। দেখুন মন্দির থেকে গঙ্গাকে দেখতে কি অপূর্ব লাগছে। ডান দিকে প্রথমেই দেখতে পাচ্ছেন মহারাজদের বিশাল বিশাল মূর্তি, তারপরে বজরংবলী, তারপরে গণেশ ঠাকুর এবং সর্বশেষে মা বৈষ্ণব দেবী। একের পর এক পৌরাণিক কাহিনী দেখতে দেখতে এগিয়ে চলুন। এখানে দেখানো হয়েছে বিষ্ণুর 10 অবতার।
এটা মূল মন্দির। আরও কিছু দেখার অংশ আছে, দেখে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। এরপর দেখতে থাকুন শ্রীকৃষ্ণের জন্মের নানান পৌরাণিক কাহিনী, যা মূর্তির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। এখানে রামচন্দ্রের বহু পৌরাণিক কাহিনী একের পর এক ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে রাধাকৃষ্ণ একটা দোলনায় দোল খাচ্ছে, খুব অপূর্ব লাগছে এই দৃশ্য। এটি বিশালাকার মহাদেবের মূর্তি, ইনি গঙ্গার দিকে তাকিয়ে ধ্যানে মগ্ন। এরই পাশে ছোট্ট চায়ের দোকান, আপনারা চাইলে এখান থেকে চাও খেয়ে নিতে পারেন। এবার মন্দিরের ভিতরে পরিবেশটা আপনাদের একটু দেখাই। এখানে সমুদ্র মন্থন লীলা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন। এখানে কাঠি বাবাজি তার শিষ্যকে জ্ঞান দান করছেন। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, তবুও যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে মন্দিরে মূল বিগ্রহ রাধাকৃষ্ণ। মন্দির দর্শন শেষে বেরোনোর পথে আপনার চোখে পড়বে বিশুদ্ধ গুরু পরম্পরা। মন্দিরটি এক কথায় অনবদ্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।